গুড মর্নিং ফ্রেন্ডস। ফ্যামিলি গ্যাস ছাদ বাগানের যে বেড তৈরি হয়েছে সব, আজকে একটা নতুন বেড তৈরি হচ্ছে, তাই সে বেড সম্বন্ধে স্টার্টিং কিছুটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা পলিথিনের বেড তৈরি হয়েছে দেখছেন। নিচে তক্তা দিয়ে ছাদ থেকে একটা ডিস্টেন্স তৈরি করা আছে, তাতে পলিথিন পেতে দেওয়া আছে যাতে করে এই জলটা বেরোলে ওটা দিয়ে তক্তাটাকে পচিয়ে না দেয়। এই বেডটা তৈরি হচ্ছে এখন, আজকে সকালেই করলাম, কিছুই নয়, বাড়িতে পড়ে থাকা কিছু জিনিসপত্র আর পলিথিন কিনে বেডটা তৈরি করা হয়েছে। এই বেডের ফার্স্ট লেয়ারে দেখুন 24 ইঞ্চি সাইজের একটি চওড়া একটা বেড, আর লম্বায় কত হবে 10 ফুটের মতো একটা বেড তৈরি করা হয়েছে। যে বেডটায় গ্রীষ্মকালীন যে লতা সবজি গাছগুলো হয় সেগুলো বসানো হবে। মাচা ওপরে প্রায় খালি হয়ে আসছে। তা এই বেডের এক্সপিরিয়েন্স আমার আগেও ছিল, এবং দেখা গেছে এই বেডে যে ফসল হয় একদম জমির মতো। দেখুন বাঁধাকপিগুলো হয়েছে ওই একই পলিথিনের বেডে, কত সুন্দর হয়েছে। ফুলকপি এখানে এইমাত্র ফুল এসছে একটা। এই বেডটা থেকে সবচেয়ে বাগানের বড় ফুলকপি, যেটা প্রায় 5 কেজি সাইজ হয়েছিল, সেটা তোলা হয়ে গেছে। এখন একটা হয়েছে, এটা মাত্র 5 দিন আগে ফুলটা এসছে। এটাও সেই একই চেয়ারে নেবে আশা করি, বৃহৎ আকারে হচ্ছে। বাঁধাকপিও খুব ভালো সাইজ হয়েছে। এরকম পলিথিন বেডে ওই রকমই একটা বেড তৈরি করা হয়েছিল, যাতে পটল গাছ রেডি হচ্ছে। কপি উঠে গেলেই পটল গাছগুলো জায়গা নেবে। এদিকে একটা পটল গাছ আছে, এদিকে বেশ কিছু পটল গাছ উঠছে। তা এখন যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে বেড। গ্রীষ্মকালীন সবজির বেড, যেমন ধরুন ঝিঙে, করলা, বরবটি, কুমড়ো, এই সমস্ত আসবে। এই বেডের ফার্স্ট লেয়ারে বাড়ি তৈরির যে বালি হয় 3 ইঞ্চি লেয়ার বালি দেওয়া হবে। তারপর সবজির বস্তা করে রাখা আছে, এগুলো দেওয়া হবে। এই মাটিটা আমি 15 দিন ধরে তৈরি করছি, আগেও 2টো ভিডিও দিয়েছি। বাগানের মাটি সঙ্গে কিচেন কম্পোস্ট মেশানো আছে, এগুলো দিয়ে এটা 8 ইঞ্চি সাইজ, দেখুন 8 ইঞ্চি সাইজ মাটি দেওয়া হবে। নিচে খালি রাখা আছে প্রায় 6-7 ইঞ্চি। একটা বেড তৈরি করতে গেলে যে কথাটা খুব মাথায় রাখতে হয়, 3টে সাবজেক্ট। একটা সাবজেক্ট, যেহেতু ছাদে বাগানটা হচ্ছে, ছাদের কোনো ক্ষতি না হয়, ছাদের নিচেটা পরিষ্কার, বাগানের নিচেটা যেন পরিষ্কার করা যায়। 2 নম্বর, যে বেডটা তৈরি হলো তা থেকে যেন জল নিষ্কাশন হয়। এখান থেকে কয়েকটা ফুটো করে দেওয়া হবে সাইড দিয়ে, তারপর মাটি দেওয়া হবে। দেখুন যে টমেটো প্ল্যান্টটা করা হয়েছে, এই টমেটো প্ল্যান্টের সেম বেড দেওয়া আছে, বাট পলিথিনের না, নিচে ইট দিয়ে তক্তা দিয়ে উঁচু করা আছে, তক্তার ওপর পলিথিন দেওয়া আছে যাতে করে জলটা বেরিয়ে যায়। তারপর পলিথিন গ্রো ব্যাগে টমেটো গাছগুলো বসানো হয়েছে। দেখুন ছাদের উপর টমেটো গাছ, আমি তো টমেটো পরিচর্যার সম্বন্ধে প্রায় দিয়ে থাকি, 4টে ভিডিও দেওয়া আছে। তা এই যে টমেটো গাছটা তৈরি হয়েছে, যত বর্ষাই হোক ছাদের কোনো ক্ষতি হবে না, যদিও এখন বর্ষা হবে না, তবু বৃষ্টি তো হবেই। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান সবসময় সবুজ থাকে। ফ্যামিলি কেয়ার বিশ্বাস করে একটি গাছ একটি প্রাণ, একটি গাছের সঙ্গে একটি প্রাণ জড়িয়ে আছে।
এই সবুজ ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে একটি নতুন বেড সংযোজন করা হচ্ছে আজকে। এটা এই সপ্তাহে গরমের হাওয়া বইছে, দক্ষিণে হাওয়া বইছে। এই সপ্তাহে গ্রীষ্মকালীন সবজিগুলো বেশ কিছু বীজ বপন করার সময়। এই লম্বা বেডটার মধ্যে 10 ফুট বাই 2 ফুট, আর হাইট হচ্ছে 8 ইঞ্চি। এই বেডটা যখন রেডি হয়ে যাবে নিশ্চয়ই আমি মাটি দিয়ে আবার আপনাদের ভিডিও শো করব। তা আজকের বিষয় যেহেতু নতুন বেড কীভাবে হয় সেটা করে দেখালাম। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। খুব অল্প খরচে অথচ খুব সুন্দর একটা বেড তৈরি হবে, যেটা কমপ্লিট হয়ে গেলে আমি আবার ভিডিও দেখাবো মাটি দিয়ে রেডি করে। তা আজকে এখানেই নতুন বেড তৈরি করার ভিডিওটা শেষ করলাম। যদি ফ্যামিলি কেয়ার ছাদ বাগান সম্বন্ধে আগ্রহ থাকে, ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের এরকম চিরসবুজ ফসল, এইরকম ফলন, এইরকম পেঁয়াজ গাছ, সমস্ত গাছ ফলন দেখুন। কুমড়ো গাছ, গ্রীষ্মের কুমড়ো গাছ উঠছে। তা যদি মনে করেন যে একটা সুন্দর বাগানের সঙ্গে থাকবো, সমস্ত টিপসগুলো টাইম টু টাইম নেব, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্ট করুন, যাতে করে আমার ভুল ত্রুটিগুলো আমি শুধরে নিতে পারি বা আপনাদের কোনো হেল্প আসতে পারে। আজকের মতো এই নতুন বেড তৈরি করার যে ভিডিওটা আমি দিলাম, এই বেডেতে কিভাবে মাটি সাজানো হবে, কিভাবে উর্বর করা হবে, কিভাবে গাছ হবে, এই মাচায় উঠবে সেই গাছ। 10 ফুট বাই 10 ফুট একটি মাচা করা আছে, এই মাচায় গাছ উঠবে। তা 15 থেকে 20 দিনের মধ্যে আশা করি মাচায় গাছ উঠে যাবে এই বেড থেকে। যেমন অন্যান্য বেড থেকে বেশিরভাগ আমি গ্রো ব্যাগ ইউজ করি, বাট এত বড় গ্রো ব্যাগ তো পাওয়া যায় না, যার জন্য পলিথিন কিনে আমি একটা গ্রো ব্যাগ তৈরি করলাম। গ্রো ব্যাগটা কী করে তৈরি করলাম, নিচে ইটের কিছু সাপোর্ট বা আরও স্ট্যান্ড সাপোর্ট দিয়ে তার উপর তক্তা বিছিয়ে একটা পলিথিন দেওয়া হয়েছে। তারপর এরকম 10 ফুট বাই 2 ফুট 8 ইঞ্চি ডেপথ পলিথিনকে সেলাই করে স্টিলের বার দিয়ে রেডি করা হয়েছে। এরপর এতে মাটি দেওয়া হবে। টোটাল 8 ইঞ্চির মধ্যে 3 ইঞ্চি বালি দেওয়া হবে, 2 ইঞ্চি কিচেনের যে সমস্ত এগুলো অংশগুলো আছে আনাজ খোলা, ওগুলো দেওয়া হবে। আর বাকি 4 ইঞ্চি বা 3 ইঞ্চি 3.5 ইঞ্চি ব্যালেন্স থাকবে, এই মাটিটা রেডি করা আছে, দেওয়া হবে। তো যাই হোক, তারপর এটাকে 15 দিন রেখে দেওয়া হবে কিছুটা জল দিয়ে, আলো বাতাস খাইয়ে মাটিটা রেডি করে তারপর বীজ বপন করা হবে। যাই হোক, এটা যখন রেডি হবে আমি আবার ভিডিওতে দেখাবো। ফ্যামিলি কেয়ার 365 দিন রেগুলার কন্টিনিউ ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের আপডেট দিয়ে থাকে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।